হ্যালো ফিয়াজ, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মুরগির মাংস ভুনা এবং ভুনা খিচুড়ি। এই জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিব সাদা তেল, দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা বাটা। এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, দিয়ে দিতে কষানো করে রাখবো। অল্প পানি দিলেই হবে। মাংস হতে হতে আমি এর পাশে খিচুড়িটা বসিয়ে দিই। আজকে খিচুড়িতে রান্না করব বুটের ডাল এবং মসুরির ডাল। নিয়েছি খাসির কলিজা, গাজর, মটরশুঁটি আর আলু। আমি কড়াইতে দিয়ে দিব সাদা তেল। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা তেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, একটি দারচিনি, দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ জিরা আর মৌরি বাটা, সামান্য পরিমাণ লবণ। মশলাটা ভালোভাবে ভেজে নেব। 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা খাসির কলিজা। কলিজাটি আমি ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমার মাংসটি প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দিব 3টি কাঁচামরিচ, দিব সামান্য পরিমাণ গরম মশলা। এখন 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কলিজাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব বুটের ডাল আর মসুরির ডাল। এখন ডালটা ভালোভাবে কষিয়ে নেব কলিজার সাথে। এখন দিয়ে দিব আধা চা চামচ গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিব আতপ চাল। এখন আমি চালটি ভালোভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার মুরগি মাংস কষা। চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। চালটা আমার ফুটে উঠেছে। এখন দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। খিচুড়িটা প্রায় আমার হয়ে গিয়েছে। এখন নামানোর 5-10 মিনিট আগে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে 4-5 মিনিট আবার ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল ঝরঝরে খাসি কলিজা দিয়ে সবজি ভুনা খিচুড়ি।